আল্লাহর হুকুম মানে না। আল্লাহর হুকুম মানে কিছু মানুষ, আর কিছু মানুষ আল্লাহর হুকুম মানে না। মানুষ হলো দুই প্রকার। কিছু মানুষ ওয়াজ শুনে তারা ওয়াজটাকে মানার চেষ্টা করে, আর কিছু মানুষ ওয়াজ শুনে ওয়াজ মানে না। তারা শুধু শোনে আর দেখে, দেখিয়াও দেখে না, শুনিয়াও শোনে না, না শোনার ভান করে থাকে। তারা বুঝিয়াও না বোঝার ভান করে থাকে। এমন মানুষ আছে না নাই? আবার তারা কোরআনুল কারীমের সাথে তারা বিরোধিতা করে, ষড়যন্ত্র করে, আছে না নাই? আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাই, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত একটা যন্ত্র আছে, এই যন্ত্রটা শুরু থেকে চলে আসতেছে, এখন পর্যন্ত চলছে, কিন্তু কোনোদিন মেকারের কাছে নিয়ে যাওয়া লাগে নাই। এই যন্ত্রটার নাম কি জানেন? বলেন তো কি এই যন্ত্রটার নাম? না না, এমন কোনো যন্ত্র নাই, যে যন্ত্র নাই পৃথিবীতে তৈরি হয় নাই যেটাকে মেকারের কাছে নিয়ে যাওয়া লাগে না। কিন্তু একটা যন্ত্র আছে, এই যন্ত্র এখন পর্যন্ত মেকারের কাছে যায় নাই, সেটা হলো ষড়যন্ত্র। কি যন্ত্র বলেন? ষড়যন্ত্র। মানুষ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদে ইরশাদ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলি আল্লাহু আকবার। কিছু মানুষ আছে যারা আল্লাহর দিনকে, আল্লাহর বাণীকে নিজের মুখের ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিতে চায়, কিন্তু তারা কখনোই মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনকে মিটিয়ে দিতে পারবে না, আল্লাহর কালামকে মিটিয়ে দিতে পারবে না, হককে কখনো মিটিয়ে দিতে পারবে না। একদল মানুষ আছে দেখবেন, তারা কিছু হক মানুষের, সত্য অনুসরণকারী মানুষের তারা বিরোধিতা করে। কিভাবে? তাদের জবান দিয়ে বিরোধিতা করে। করে কি করে না? কয় আমরাই ভালো, ওরা খারাপ। অথচ দেখা যায় যাদেরকে খারাপ বলা হচ্ছে তাদের মাথায় টুপি, তাদের মুখে দাড়ি, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা কাজা করে না, তারা বিড়ি সিগারেট খায় না, মদের আড্ডায় যায় না, তাস জুয়া খেলে না, দাঁড়িয়ে পেশাব করে না। এই সকল মানুষদেরকে বলা হয় এরাই বিশৃঙ্খলা করে। আর যারা মদ জুয়া সাথে আড্ডা দেয়, যারা জুয়া খেলে, মদ খায়, বিভিন্ন খারাপ পরিবেশে মেশে মিথ্যা বলে, তারাই এই ভালো মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সে কথা জানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারায়। কিছু সংখ্যক মানুষ আছে, তাদেরকে যখন বলা হয় ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরাই তো জমিনের মধ্যে শান্তি স্থাপনকারী। আল্লাহ পাক বলেন সাবধান সাবধান, জেনে রাখো তারা নিজেরাই শান্তি স্থাপনকারীর কথা বলে, তারা নিজেরাই এই দাবি করে যে আমরা শান্তিকামী মানুষ। আসলে তারা শান্তিকামী মানুষ নয়, তারাই হলো অশান্তি সৃষ্টিকারী। কথা কোন ঠিক না বেঠিক? যেই লোকটাকে জিন্দিগিতে মিথ্যা বলতে দেখলাম না, যেই লোকটাকে 5 ওয়াক্ত নামাজ ছাড়তে দেখলাম না, যেই লোকটা আতর টুপি ছাড়তে দেখলাম না, এই লোকটাকেই তারা খারাপ বলতে চায়। খারাপ বলতে দেবেন? কথা বলেন, দেবেন? আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। নিষেধ করা, সৎ কাজের আদেশ করা, এটা ফরজ দায়িত্ব আমাদের উপর। কি দায়িত্ব? ফরজ দায়িত্ব।
যদি এই দায়িত্ব পালন না করেন, হাদিস শরীফে পাওয়া যায় একটা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও অমুক অমুক শহরের মানুষগুলোকে সহ শহরগুলো উল্টিয়ে দিয়ে আসো। কি দিয়ে আসবে? উল্টিয়ে দিবে। তার মানে মানুষগুলো বেঁচে থাকবে? মানুষগুলো বেঁচে থাকবে না। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে চলে আসলেন, এসে শহরগুলো উল্টিয়ে দিবেন। এই সময়ে দেখতেছেন একজন মানুষ তাসবিহ নিয়ে আল্লাহর গুণকীর্তন করতেছে, জিকির করতেছে, চোখের পানি ফেলতেছে। জিবরাইল আলাইহিস সালাম তার তো আল্লাহর কাছে ফরিয়াদ করতে সময় লাগে না। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তোমার একজন বান্দা তোমার জিকির করতেছে আর তোমার কাছে চোখের পানি ফেলছে, এই বান্দাকে সহ এই শহরটা কিভাবে আমি ধ্বংস করে দেই? আমার তো মায়া হয়। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, ওই বান্দা আমার নিজে জিকির করে, নিজে আল্লাহ বিল্লাহ করে আমাকে ডাকে, কিন্তু ডানে বামে যে মানুষগুলো আমাকে চেনে না, তার সম্পর্কে তার মাথায় কোনো চিন্তা ফিকির নাই। সুতরাং ওই ব্যক্তির আল্লাহ আল্লাহ বলাতে আমার কোনো যায় আসে না। ওই ব্যক্তিকে সহ তুমি ধ্বংস করে দিয়ে আসো।